নমস্কার, দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। এই মুহূর্তের বিরাট বড় খবর, ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদল। আর যার নাম বদলে কি রাখা হলো শুনে আপনার চোখ কপালে উঠবে। পূজ্য বাপু যোজনা শীঘ্রই কেন্দ্রীয় সরকারের নতুন করে পরিবর্তন আসছে। 2025-এ পাশ করতে পারে এ নতুন বিল। আর যেখানেই বিরাট বড় খবর সামনে উঠে আসছে, যা শুনে আপনি চমকে যাবেন। ফের নাম বদল হতে পারে ১০০ দিনের কাজের প্রকল্প। পাল্টে হবে পূজ্য বাপু কেন্দ্রীয় রোজগার গ্যারান্টি। আর সেক্ষেত্রে প্রায় ১০০ থেকে বেড়ে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেবে কেন্দ্র সরকার। এমনই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র মন্ত্রিসভা। শীঘ্রই কেন্দ্রীয় এমজিএনআরইজিএর পরিবর্তন করে পূজ্য বাপু কেন্দ্রীয় কর্মসংস্থান নিশ্চয়তা বিল 2025-এ পাশ করতে পারে সরকার। শীঘ্রই এই বিলের অনুমোদন দেয়া হবে। যেখানে খবর আসছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থানের নিশ্চয়তা আইন 2025-এর নাম পরিবর্তন করে পূজ্য বাপু কেন্দ্রীয় কর্মসংস্থানের নিশ্চয়তা বিল 2025 রাখার প্রস্তাব অনুমোদন করতে পারে। মানি কন্ট্রোলের রিপোর্ট অনুসারে শীঘ্রই এই পরিবর্তনের অনুমোদনের জন্য গৃহীত হবে বলেই আশা করা হচ্ছে। আর কি বিল পাশ হবে? সূত্র মারফত খবর, মানি কন্ট্রোলকে জানিয়েছে প্রস্তাবিত নতুন নামকরণের উদ্দেশ্যে কর্মসংস্থানের নিশ্চয়তা প্রকল্পকে একটা নতুন পরিচয় দেওয়া, তার পাশাপাশি এর পরিধি আরও শক্তিশালী ও বিস্তর পরিসর করা। নামকরণ প্রস্তাবের পাশাপাশি কেন্দ্র মন্ত্রিসভার বিকাশ ভারত শিক্ষা বিধিষ্ঠান বিল 2025-এ পাস করবে বলেই আশা করা হচ্ছে, যার লক্ষ্য শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সংস্কার আনা। কি এই ১০০ দিনের কাজের প্রকল্প, যেখানে গ্রামীণ ভারতের জন্য কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কল্যাণমূলক কর্মসূচি। আর এই প্রকল্পটি অদক্ষ কায়িক শ্রম গ্রহণ করতে ইচ্ছুক যে কোনো গ্রামীণ পরিবারকে প্রতি বছর ১০০ দিনের মজুরি কর্মসংস্থানের আইনি গ্যারান্টি প্রদান করে। এটি একটি অধিকার ভিত্তিক কর্মসূচি, যার মধ্যে স্বচ্ছতা, সামাজিক নিরীক্ষা ও সময়মতো মজুরি প্রদানের নিয়ম রয়েছে। কেন প্রশংসিত এই প্রকল্প? কোভিড-19-এর সময় মহামারীতে যে প্রকল্পটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন কাজের চাহিদা বৃদ্ধি পায় এবং বিপুল সংখ্যক প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিককে কাজে লাগায়। বাড়ির কাছাকাছি বেতনমুক্ত কাজের প্রস্তাবও দেয়। আনুষ্ঠানিকভাবে শ্রম বাজারের উপর তাদের নির্ভরতা হ্রাস করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্যই এটি প্রশংসিত হয়েছে বলেই খবর সামনে উঠে আসছে।